ইউজিসি এনটিএ নেট পেপার 1-এ একটা গুরুত্বপূর্ণ টপিক হলো কি না লজিক্যাল রিজনিং। প্রতি বছর নেটের যে দুটো করে এক্সাম হয়, সেই এক্সামে যদি আপনারা লজিক্যাল রিজনিং থেকে আসা 5টার মধ্যে 5টা প্রশ্ন ঠিক করে আসতে চান, তবে কি প্রয়োজন জানেন? প্রয়োজন হলো একেবারে একেবারে ডেপথে গিয়ে পড়াশোনা। লজিক্যাল রিজনিং থেকে কোনো বছর 5টা, কোনো বছর 6টা, এমনও দিন বা এমনও প্রশ্ন এসেছে, আমি স্টাডি করে দেখেছি 7টা 8টা পর্যন্ত প্রশ্ন দিয়েছে। তাই লজিক্যাল রিজনিং জেনারেল পেপারে স্কোর করার জন্য একটা খুব ভাইটাল পার্ট, খুব গুরুত্বপূর্ণ পার্ট। এবার দেখুন, আমি আজকে যে টপিকটা পড়াবো তা হলো স্কুল অফ থটস। এই স্কুল অফ থটস থেকে প্রতি বছর হওয়া নেটে, মানে দুটো করে যে এক্সাম হয় নেটে, সেই প্রতি নেটে একটা করে প্রশ্ন আসে, আমি গ্যারান্টি, আমি এবং আজকে যেখান থেকে পড়বো, যদিও আজকে আমরা স্কুল অফ থটসের ইন্ট্রোডাকশন ক্লাস, এবং এখান থেকে এই ছকের মধ্য দিয়ে আমরা টোটাল কজন ফিলোজফার আছে, তাদের কি সিস্টেম আছে, তাদের কি টেক্সট আছে, সেগুলো বুঝে নেব। এবং আস্তিক্য এবং নাস্তিক্য কি সেটা খুব সহজেই ব্যাপারটা আমরা বুঝে নেবো এবং ক্লিয়ার করে নেবো। এরপর আমরা প্রত্যেকটা ধরে ধরে ডিটেলস একটা একটা ভিডিও করে আপনাদের সামনে আনবো। দেখা যাক আমরা মূল পাঠ্যে চলে আসি, এবং আপনারা জুড়ে থাকুন। আমি আবারও বলছি, আজকের ক্লাস যদি আপনারা করেন, অবশ্যই পুরোটা যদি ভিডিও দেখেন স্কিপ না করে, অবশ্যই একটা প্রশ্ন আপনারা প্রতি বছর হওয়া যে দুটো করে নেটে কমন পাবেন। দেখা যাক প্রথমে কি বলছে না স্কুল অফ থটস ইন্ডিয়ান ফিলোজফি। দেখা যাক কি বলছে, ফিলোজফার নেম, সিস্টেম এবং টেক্সট। প্রথমে কি বলছে না 1 নম্বর হলো বাদারায়ণ বেদান্ত দর্শন বেদান্ত সূত্র। তাহলে ঋষি বাদারায়ণ যে গ্রন্থ লিখেছিলেন বা যে সিস্টেমটা প্রচলিত করেছিলেন তার নাম কি না বেদান্ত দর্শন। আর তার যে এই সিস্টেমের যে টেক্সট বা পাঠ্য ছিল কি না বেদান্ত সূত্র। যদিও বেদান্ত তখনকার দিনে লেখা হতো না, শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদের অপর নাম আমরা শ্রুতি জানি, প্রত্যেকেই জানি আর কি। দ্বিতীয় বইয়ের নাম কি বলছে না কপিলা বা কপিল। ফিলোজফারের নাম কি কপিল, ঋষি কপিল, মণি কপিল, আমরা সকলেই জানি। আচ্ছা, এর সিস্টেমের নাম কি সাংখ্য দর্শন। টেক্সটের নাম কি না সাংখ্য সূত্র। তাহলে কপিলের দর্শনের নাম হলো সাংখ্য দর্শন এবং তার সূত্রের বা তার গ্রন্থের নাম কি না সাংখ্য সূত্র। এরপর কি বলছে পতঞ্জলির সিস্টেমের নাম কি যোগ দর্শন। টেক্সটের নাম কি না যোগ সূত্র। তাহলে পতঞ্জলি যে ভারতীয় আধ্যাত্মিকতার পথে যে নিদর্শন এবং তার যে প্রজ্ঞার পরিচয় রেখেছিল, এবং তা যে বইয়ে লেখা আছে ধরা আছে, তাহলে কি না যোগ দর্শন, যোগ সূত্র, আর তার দর্শনটা হলো কি যোগ দর্শন। এরপর কি বলছে না কানাডা বা কনাথ, কেউ কেউ বলে কনাথ, কেউ কেউ বলে কাণ্ড, কেউ বলে কানাডা, যাই বলবে কিনা এনার সিস্টেমটা কি না বৈশেষিকা দর্শন। এনার টেক্সট কি না বৈশেষিকা সূত্র। আচ্ছা, এরপর কি বলছে না গৌতমা সিস্টেমটা কি না ন্যায়া দর্শন বা ন্যায় দর্শন। তার গ্রন্থের নাম কি না ন্যায় সূত্র। এরপর কি বলছে না জৈমিনী যে সিস্টেমটা আবিষ্কার করেছিলেন, সেই সিস্টেমের নাম কি না মীমাংসা দর্শন, এবং তার টেক্সটের নাম কি না মীমাংসা সূত্র। এরপর কি বলছে না বাচস্পতি যে সিস্টেমটা আবিষ্কার করেছিলেন সেটা কি বা যে সিস্টেমটা প্রচলিত করেছিলেন সেটা ছিল চারবাক দর্শন। তার গ্রন্থের নাম কি না বাহস্পত্র সূত্র। এরপর কি বলছে মহাবীরা, মানে মহাবীর জৈন আর কি, মহাবীরের সিস্টেমের নাম কি না জৈন দর্শন। আর টেক্সটের নাম কি না আগম সাহিত্য। এইখানে একটা কথা বলার আছে, সংস্কৃত আগম শব্দের অর্থ হলো কি না ভগবানের মুখনিসৃত বাণী। যে জন্য তখনকার দিনে যে কোনো সংস্কৃত পণ্ডিতদের আগে তাদের নামের আগে আগম বাগীশ শব্দটা যুক্ত করা হতো, মানে যে ভগবানের মুখনিসৃত বাণীতে একেবারে মানে বাগীশ, মানে অনেক পড়াশোনা করেছে, অনেক কিছু জানেন আর কি। আচ্ছা, শেষটার নাম দেখে নি কি বলছে সিদ্ধার্থ গৌতমা।
তার সিস্টেমের নাম কি না বৌদ্ধ দর্শন, টেক্সটের নাম কি না বৌদ্ধ ত্রিপিটকা, তা বৌদ্ধ ত্রিপিটক আর কি। তাহলে আজকে ছিল এই যে স্কুল অফ থটস বা ইন্ডিয়ান ফিলোজফি, এই ফিলোজফার সিস্টেম এবং টেক্সট। এতক্ষণ আমরা কি পড়লাম না ফিলোজফার আর কি না তার সিস্টেম আর কি না তার টেক্সট। এই যে ফিলোজফার বা সিস্টেমগুলো পড়লাম, এই সিস্টেমকে আমরা ব্রডলি খুব বড়োভাবে মানে ইন্ডিয়ান এই যে এই স্কুল অফ থটস বা ইন্ডিয়ান যে ফিলোজফি, একে আমরা কি খুব বড়োভাবে দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এখন আমরা কি করব সেইটা দেখে নেবো এবং খুব সংক্ষেপে এবং দ্রুত। আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন, প্লিজ স্কিপ করে যাবেন না। কি বলছে দেখা যাক। কি না স্কুল অফ থটস or Indian philosophical system can be broadly classified into two categories। তাহলে কি বলছে না স্কুল অফ থটস অর ইন্ডিয়ান ফিলোসফিক্যাল সিস্টেম কটা ভাগে বিভক্ত না টু ক্যাটাগরিজ। তাহলে দুটো ক্যাটাগরিতে ইন্ডিয়ান ফিলোসফিক্যাল সিস্টেম কি না বিভক্ত। এই দুটো ক্যাটাগরি কি কি না একটা হলো আস্তিক্য আর একটা হলো নাস্তিক্য। আস্তিক্যটা কি কি বলছে না পিপুল হু বিলিভ ইন বেদা অর আর নোন অ্যাজ আস্তিক্য। তাহলে আস্তিক্য কাদের বলছে না হু বিলিভ ইন বেদা। তাহলে যারা বেদে বিশ্বাস করে তাদের আমরা কি বলে জানবো না তাদেরকে আমরা আস্তিক্য বলে জানবো। তাহলে কি আর কি বলছে না ইট হ্যাজ 6 স্কুলস। এই আস্তিক্যদের 6টা স্কুল আছে। এবং মানে আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিই, যারা বেদকে সুপ্রিম বা অথরিটি বলে মানে বেদের কর্তৃত্বকে স্বীকার করে নেয় তারা হলো কি না তারা হলো আস্তিক্য। এই আস্তিক্যর কটা স্কুল আছে না 6টা। সেই 6টা স্কুল কি কি না কি বলছে বেদান্ত, মীমাংসা, বৈশেষিকা, সাংখ্য, ন্যায়া এবং যোগা। তাহলে এই 6টা স্কুল আস্তিক্যের আমরা বুঝে নিলাম। এরপর কি বলছে এবং এই 6টা স্কুলের কি আমরা ওই যে সিস্টেম, ফিলোজফার এবং থটস একটু আগে যা পড়লাম আর কি ভাগগুলো। এবার নাস্তিক্য চলে আসি। নাস্তিক্য কি বলছে পিপুল হু ডাজ নট বিলিভ, যারা বিশ্বাস করে না কিসে দি এক্সিস্টেন্স অফ বেদা। মানে যারা বিশ্বাস করে না পৃথিবীতে বেদ বলে কিছু আছে, বেদ বলে কিছুই না তাদের কাছে। বেদ বলে বেদ নাথিং, বেদ ইজ নাথিং। এবং তারা বেদ সুপ্রিম বা বেদের যে অথরিটি বা কর্তৃত্ব তারা বিশ্বাস করে না। তারাই হলো কি নাস্তিক্য। বোঝা গেল? তাহলে আমি এখানে আরেকটু ডিটেলস বলে দিই। আমাদের যে প্রথাগত আস্তিক্য এবং নাস্তিক্যর বিষয়টা আছে এখানে কিন্তু তা চলবে না। প্রথাগত আস্তিক্য কি যারা ঈশ্বরে বিশ্বাস করে, আর প্রথাগত নাস্তিক্য কি তারা ঈশ্বরে বিশ্বাস করে না। কিন্তু আমাদের এই স্কুল অফ থটসের যে আস্তিক্য আর নাস্তিক্যটা কি যারা বেদে বিশ্বাস করে তারা হলো আস্তিক্য, আর যারা বেদে বিশ্বাস করে না তারা হলো কি নাস্তিক্য। এই নাস্তিক্যদের কি আছে না 3টে স্কুল। কি বলছে না ইট হ্যাজ 3 স্কুলস। এই 3টে স্কুল কি কি না জৈন, বুদ্ধা আর চার্বাক। তাহলে 3টে স্কুল হলো জৈন আর কি বুদ্ধ আর কি চার্বাক। আশা করছি আপনাদের এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে কি হলো না স্কুল অফ থটস সম্পর্কে একটা ক্লিয়ার বা স্পষ্ট ধারণা হলো। এবার আমি কি করব যে সিস্টেমগুলো আছে যে মোট 9টা সিস্টেম, ওই 9টা সিস্টেম আমি কি করবো না ডিটেলস একটা একটা করে ভিডিও বানাবো আপনাদের দেবো। বারবার বলছি এখান থেকে কখনো কখনো একটা প্রশ্ন আসে, কখনো কখনো দুটো প্রশ্ন আসে। আপনারা অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকবেন। আর কি বলছি না আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি প্রয়োজন বোধ করেন, যদি মনে করেন আমার ভিডিও আপনার উপকারে আসছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন কি কি বিষয় আপনার দরকার, আপনার জেনারেল পেপার স্টাডি করতে এবং প্রিপারেশন নিতে আপনার কি কি দরকার তা আপনি অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন। আমি কি করব আপনাদেরকে ডিটেলস তাই সম্পর্কে ভিডিও করে বা ক্লাস করে পাঠিয়ে দেবো।